আজকের ভিডিও কিন্তু দর্শকদের অনুরোধে অনেকেই জিজ্ঞাসা করছেন যে ড্রাগন গাছে এই সময় যে বৃষ্টি হচ্ছে, ঘন ঘন একটু বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টিতে ড্রাগন গাছের কি ক্ষতি হবে? কোথাও কম বৃষ্টি হচ্ছে, কোথাও বেশি বৃষ্টি হচ্ছে। তো কম বৃষ্টি হলে কি সুবিধা বা অসুবিধা হতে পারে, বা বেশি বৃষ্টি হলে কি সুবিধা অসুবিধা হতে পারে, এটা নিয়ে প্রচুর লোকের কোয়েশ্চেন ছিল বলে আমি একটা ছোট ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে কিন্তু আলোচনা করছি আজকে ভিডিওয়ে। নমস্কার, আমি অর্ঘ্য আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। প্রচুর ড্রাগন ফল চাষিরা আমার কাছে কিন্তু জানতে চাইছেন যে এই যে বৃষ্টিটা হলো, এই ইদানিং আপনারা জানেন 1-2 দিনে বৃষ্টি হচ্ছে, বেশ অনেক জায়গায় খুব ভারী বৃষ্টি হয়েছে, আবার অনেক জায়গায় খুবই হালকা বৃষ্টি হয়েছে। তো এই যে বৃষ্টিটা হচ্ছে, এই বৃষ্টিতে ড্রাগন গাছের কি ক্ষতি হতে পারে বা কি স্টেপ নিতে হবে, এই নিয়ে কিন্তু আমাকে বলছে ভিডিও বানাতে। তো আমি একটা ছোট ভিডিও এই কারণেই আপনাদের বানিয়ে দিচ্ছি। তো আপনারা একটা জিনিস মনে রাখবেন যে সবসময় বৃষ্টি হলে ক্ষতি হবে এই ব্যাপারটা কিন্তু নয়, মাঝে মাঝে অনেক উপকারও হয় বৃষ্টিতে। কীরকম? আচ্ছা, আপনারা খুব ভালো করে জানেন নাইট্রিক অ্যাসিড কি জিনিস। নাইট্রিক অ্যাসিড হচ্ছে অ্যাকচুয়ালি র নাইট্রোজেন, যেটা বাতাসে থাকে নাইট্রোজেন। সেই নাইট্রোজেনটা অ্যাকচুয়ালি এই বৃষ্টি যখন হয়, সেই বৃষ্টির সঙ্গে নাইট্রিক অ্যাসিড রূপে মাটিতে এসে পড়ে। তাতে কী হয়, নাইট্রোজেনের অনেকটা ঘাটতি মেটে। সঙ্গে বৃষ্টিতে আপনার অক্সিজেনের পরিমাণ বেশি থাকে, অর্থাৎ হাইড্রোজেন পারক্সাইড দিয়ে গাছে অনেক সময় স্প্রে করা হয় গাছ হেলদি রাখার জন্য। যে কাজটা হাইড্রোজেন পারক্সাইড করে সেটা কিন্তু বৃষ্টির জলে অটোমেটিক্যালি হয়ে যায়। আচ্ছা, এই বৃষ্টির জল অনেকেই কি করেন, এই বৃষ্টির জল অনেকেই চেষ্টা করেন যে মানে যাতে গাছে না লাগে ঢেকে রাখা বা এরকম কিছু, অনেক কিছুই করেন। আমি অনেকেই তো আমার সঙ্গে যোগাযোগ করেন, তারা বলেন আমি পলিথিন দিয়ে ঢেকে দিয়েছি পুরো গাছ। তো এসব করার কিন্তু কোনো দরকার নেই। বৃষ্টির জল আপনি পারলে এই রকম বৃষ্টির জল কিন্তু আপনারা ধরে রাখবেন। ধরে রেখে এই জল দিয়ে আপনি সমস্ত যত রকম স্প্রে, মানে আপনি ধরুন গাছে যখন স্প্রে করার হবে তখন এই বৃষ্টির জল দিয়ে স্প্রে করবেন, সব থেকে ভালো কার্যকর হবে। এবং যখন গাছে জল দেবেন এই জলটা আপনি ইউজ করবেন। তাহলে কি হবে, এই জলটা ইউজ করলে কিন্তু আপনার গাছের একটা দারুণ উপকার, মানে আপনি ভাবতে পারছেন না। তো যাই হোক, আচ্ছা, অনেকের একটা সমস্যা যেটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে ড্রাগন গাছের একদম গ্রোথ বন্ধ হয়ে গেছে। তো এই গ্রোথ বন্ধ হয়ে যাওয়ার পিছনে কারণ কি? গ্রোথ বন্ধ হয়ে যাওয়ার পিছনে কারণ যেগুলো, সেগুলো কিন্তু একদমই আপনাদের এই সময় দাঁড়িয়ে একটা জিনিস মাথায় রাখবেন। অনেকে তো আমাকে কোয়েশ্চেন করছেন, দাদা আপনার কাছ থেকে চারা কিনেছিলাম, সে চারা চুপচাপ দাঁড়িয়ে আছে 1-1.5 মাস ধরে, কোনো রকম ব্রাঞ্চ ডেভেলপ করছে না, খুব টেনশনে পড়ে গেছি। তো অবশ্যই এটা টেনশন, নতুন যারা ড্রাগন চাষি তাদের জন্য খুবই টেনশনের বিষয়। কিন্তু যারা পুরানো তারা সবাই জানেন যে এই শীতের সময় রোদ্দুর গাছ ভালো পায় না, আর সেই কারণে গাছ কিন্তু খাবার সেইভাবে সংগ্রহ করতে পারে না। সেই কারণে গাছের গ্রোথ কিন্তু এই সময় প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতন হয়। কারো কারো গাছ, কোনো গাছের গ্রোথ একেবারেই বন্ধ হয়ে যায়। এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না। যখন গ্রোথ হওয়ার তখন দেখবেন আপনি নিজে ঠেকিয়ে রাখতে পারছেন না গাছকে, অনেক বেশি আপনি যা চাইছেন তার থেকে অনেক বেশি গ্রোথ কিন্তু হবে। আপনারা একটা অনুরোধ, এই শীত, যতদিন শীত আছে রোদ্দুর কম হচ্ছে ততদিন এটা নিয়ে আপনাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। যখন রোদ্দুর বেরোবে, প্রপারলি রোদ্দুর বেরোবে, একটা ড্রাগন গাছ কিন্তু 18 ঘন্টা পর্যন্ত রোদ্দুর হলেই মানে তার জন্য ভালো। কিন্তু এত সময় তো পৃথিবীর কোথাও রোদ্দুর হয় না, তাই আমরা কিন্তু মোটামুটি ড্রাগন গাছে চেষ্টা করব যে যতটা রোদ্দুর সম্ভব, মানে যতটা পাবে এই রকম জায়গাতেই প্রতিস্থাপন করার। যদি রোদ্দুর না পায় তাহলে তার গ্রোথ মানে দেখার বৃথা চেষ্টা, তার গ্রোথ দেখার চেষ্টা করাটাও বৃথা। তাই রোদ্দুর ছাড়া কিন্তু আমরা প্ল্যান্টেশন করব না। সঙ্গে প্রপার খাবার দেবেন, অবশ্যই গ্রোথ আপনার গাছেও হবে। যদি কারোর বাগানে জল জমে থাকে এই বৃষ্টিতে, তাহলে তাদের জন্য আমি একটা পরামর্শ দেব। সেটা হচ্ছে আপনারা অবশ্যই গাছের গোড়ায় বা গাছের গায়ে আপনারা কিন্তু ট্রাইকোডার্মা একবার দিয়ে দিতে পারেন। গাছের গায়ে ট্রাইকোডার্মা স্প্রে করবেন এবং গড়ায় জলের সঙ্গে মিশিয়ে গড়ায় দিয়ে দেবেন। তাহলে কিন্তু আর কিচ্ছু, কোনো ট্রিটমেন্ট আপনাদের করতে হবে না। জল যদি বেরিয়ে যায়, ন্যাচারালি এই সময় জল জমে 5 দিন 7 দিন থাকবে, এরকম বৃষ্টি এই সময় হয় না। যতটুকু হয়েছে সেটাতে যদি আপনার সন্দেহ হয় তবেই আপনি কিন্তু ট্রাইকোডার্মা ইউজ করবেন, না হলে কোনো কিছুই ইউজ করার দরকার নেই। আমি আরেকটা জিনিসও আপনাদের বলবো, সেটা হচ্ছে ওয়েস্ট ডিকম্পোজার। ওয়েস্ট ডিকম্পোজারও কিন্তু আপনারা ইউজ করতে পারেন রেগুলার, এটা রেগুলার ইউজ করবেন। তাহলে কি হবে,
গাছে এই যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া কিন্তু এই বৃষ্টির জন্য বা যাই হোক বীজের জন্য ক্ষতিকারক ব্যাকটেরিয়া অনেক বেশি ইফেক্ট ফেলে। তো সেই ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো কিন্তু অতটা ইফেক্ট ফেলতে পারবে না যদি আপনার গাছে গোড়ায় আপনি যদি ওয়েস্ট ডিকম্পোজার টাইপের ব্যাকটেরিয়া, মানে যেগুলো ফাইটার ব্যাকটেরিয়া বা ওয়েস্ট ডিকম্পোজার, আপনারা জানেন ওয়েস্ট ডিকম্পোজারের কাজ কি, আমি ডিটেলস আর বলছি না, ভিডিও বড় হয়ে যাবে। তো সেই রকম যদি ব্যাকটেরিয়া যদি ইফেক্ট হয় তাহলে কিন্তু আপনারা ওয়েস্ট ডিকম্পোজার ব্যাকটেরিয়া দিলে সেই মানে যে কোনো ব্যাকটেরিয়া এগেনস্টে কিন্তু ওরা ফাইট করে। যদি আপনার কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া গাছে ইফেক্ট ফেলে তাহলে কিন্তু তার এগেনস্টে আপনার দারুণ কাজ করবে ওয়েস্ট ডিকম্পোজার, ফাঙ্গাস বা এই ধরনের যত ক্ষতিকারক ব্যাকটেরিয়া আছে সবার এগেনস্টে কিন্তু আপনারা ওয়েস্ট ডিকম্পোজার ইউজ করতে পারেন। এটা হচ্ছে হাওয়াইয়ান অরেঞ্জ। এটা নিয়ে আমি কিন্তু নেক্সট একটা ভিডিও অবশ্যই তৈরি করব আলাদা করে, কারণ সেটা ওই ভিডিওতেই বলবো। হাওয়াইয়ান অরেঞ্জ একটা স্পেশাল, খুবই ভালো, মানে আমার মতে এটা কমার্শিয়াল করা যাবে, সেই কারণেই এটা নিয়ে কিন্তু আমি আলাদা করে একটা ভিডিও তৈরি করব। আর সবথেকে গুরুত্বপূর্ণ, এটা ফল পাকার পরে, আমার এই বাগানে ফল পাকার পরে এটা প্রায় 60 থেকে 70 দিন বয়স হয়ে গেছে। পাকার আগের কথা বলছি না, পাকার পরে 60 দিনের উপরে বয়স হয়ে গেছে। তবু গাছে দেখতে পাচ্ছেন গাছে সুন্দর আছে এবং কোনো দিকে ফাটার কোনো সম্ভাবনা নেই। বুঝতে পারলেন, খুবই সামান্য কেয়ার, যদি আপনার সন্দেহ হয় তবেই কিন্তু আপনি কেয়ার করতে পারেন, না হলে কিন্তু কিছুই করতে হবে না, আপনি ছেড়ে দিতে পারেন, দেখবেন গাছের কিন্তু খুব একটা কিছু ইফেক্ট হবে না এই বৃষ্টিতে। তো আপনারা যারা নতুন বাগান করতে চাইছেন, নতুন বাগান করার জন্য চারা চাইছেন, যারা আমার মাধ্যমে বা যে কোনো কারোর মাধ্যমে, আমার মাধ্যমে চারা কিনতে গেলে কি করতে হবে সেটা কিন্তু এবার আপনারা জেনে নিন। যারা নতুন দর্শক তাদের উদ্দেশ্যে বলছি, যারা পুরনো সবাই তো জানেন কিভাবে চারা কিনতে হয়। তো স্ক্রিনে একটা নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এর পাশে দেখুন হোয়াটসঅ্যাপ লেখা আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাকে কি করতে হবে, এখানে একটা SMS পাঠাতে হবে, প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট এইটুকু লিখে আমাকে সেন্ড করে দেবেন। আমার মাধ্যমে কমার্শিয়াল এবং রেয়ার ভ্যারাইটি মিলিয়ে প্রায় 100-র কাছাকাছি ড্রাগন ফলের ভ্যারাইটি কিন্তু আপনি কালেকশন করতে পারবেন। আর এই ভ্যারাইটিগুলোর একটা প্রাইস লিস্ট কিন্তু তৈরি করা আছে আমার কাছে। আপনার SMS এর রিপ্লাই হিসেবে আমি কিন্তু অবশ্যই আপনার নাম্বারে আমি এই ভ্যারাইটি লিস্ট বা প্রাইস লিস্ট আমি সেন্ড করে দেবো। কি লিখবেন সেটা শুধু মনে রাখবেন, প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, জাস্ট এইটুকু লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি কিন্তু অবশ্যই সেন্ড করব। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।